কেউ দেয়ালের খাস থেকে খুঁড়ে খুঁড়ে বের করছে, কেউ আবার সেগুলো বস্তায় ভরছে। অনেক বস্তা ভরানো এই যে সাদা সাদা কাগজ দেখছেন, এগুলো শুধু কাগজ নয়, পাথরের খাঁজে খাঁজে জমে থাকা লাখো ইসরায়েলিদের আশা, আকাঙ্ক্ষার গোপন সব আর্জি। কেউ হয়তো চান লটারি জিততে, কেউ চান মনের মানুষ, আর কেউ হয়তো স্রেফ শান্তি। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে শান্তি তো দূরের কথা, ইরানি মিসাইলের ভয়ে এখন এই আর্জির পত্রগুলোই সাফ করছে ইসরায়েলিরা। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন এতটাই তুঙ্গে যে যুদ্ধের আবহে এবার ইরানি মিসাইলের ভয়ে গডের ঠিকানায় পাঠানো চিঠি ফেরত নিচ্ছে ইসরায়েলিরা। অবাক হচ্ছেন? হওয়ারই কথা, কারণ ভয় পেয়ে কোনো দেশ কখনো এমন করে যেটা ইসরায়েল করছে। তারা ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জেরুজালেমের পবিত্র ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম প্রাচীরে ভক্তদের গুজে রাখা হাজার হাজার প্রার্থনাপত্র সরিয়ে নিচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত উৎসবের আগে এই কাজ করে, কিন্তু এবার ইরানের ভয়েই আগেভাগেই করছে এই কাজ। পশ্চিমা প্রাচীর ইহুদিদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। এটি প্রাচীন দ্বিতীয় মন্দিরের অবশিষ্টাংশ বলে মনে করেন তারা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদি ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মের মানুষও এখানে এসে ছোট ছোট কাগজে তাদের প্রার্থনা, আশা বা ব্যক্তিগত ইচ্ছা লিখে প্রাচীরের ফাঁকে রেখে যান। সাধারণত রোশ হাসানা বা পাস ওভারের মতো উৎসবের আগে এই চিঠিগুলো সযত্নে সরানো হয়। পরে সেগুলো ইহুদি ধর্মীয় রীতিনীতি অনুযায়ী জেরুজালেমের মাউন্ট অফ অলিভস এলাকায় সমাহিত করা হয়। কিন্তু ইরান ইসরায়েলের যে হারে ড্রোন আর মিসাইল ছুটছে, তার ভয়েই ইসরায়েল এখন তাড়াতাড়ি ফাঁকা করছে এই ওয়াল। শুধু তাই নয়, শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে ইসরায়েল। তাছাড়াও সম্ভাব্য হামলার আশঙ্কায় অনেক পবিত্র স্থানে জনসমাগম সীমিত করা হয়েছে। ফলে সাধারণ সময়ের তুলনায় পশ্চিমা প্রাচীর এলাকায় মানুষের উপস্থিতি অনেক কমে গেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত যে শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, ইসরায়েলিদের ধর্মীয় ও সামাজিক জীবনের উপরও পড়ছে এক ঘটনা তারই প্রমাণ।